আজকে দিদি নেই, আজকে বৌমা নেই, আজকে আমরা দুজন। এই যে আজকে আমরা দুজন। কই তোমার দাদা কই? দাদা কই? দাদা নেই, বৌমা নেই, ভাইপো নেই। এখন আমরা দুজনে চা বিস্কুট খাবো। ট্রে তুলে রেখেছি, সবুজ সবুজ কাপগুলো তুলে রেখেছি। অনেক সময় যাবে ঠিক হতে। হ্যাঁ, কিছুদিন যাবে, তারপর ঠিক হবে। আমরা যখন আবার যাবো কিছুদিন আবার ভুলে যাবে। হ্যাঁ, এগুলো সব আজকে ডিসপ্যাচ হবে একটু পরে। কালকে সবাই দেখি, ব্যবসার ফোনটা কালকে অনেকদিন পর খুলেছি, দেখি সবাই মেসেজ পাঠিয়েছে, কই আমারটা কি হলো, আমারটা কি হলো, আর দেরি হচ্ছে কেন। তারপরে রিপ্লাই দিয়ে দিলাম যে বাড়িতে গেস্ট ছিল তাই ডিসপ্যাচ করতে পারিনি। তখন আবার বলছে, ও হ্যাঁ আমি তো তোমার ব্লগ দেখলাম, বুঝতে পেরেছি তোমার ডিসপ্যাচ করতে দেরি হয়েছে, ঠিক আছে কাল করে দিও। তো আজকে এগুলো সব ডিসপ্যাচ হবে। গুড মর্নিং সবাইকে বন্ধুরা। এই এখন চা নিয়ে বসলাম, চা খাবো। সকালে উঠেছি, অনেকক্ষণ আগেই উঠেছি, ফ্রেশ হলাম, ছাদে গিয়ে পুরো ছাদ জামা কাপড় মেলে দিয়ে এসেছি, দিয়ে তারপরে এসেই চা বসালাম। তো চাটা খেয়ে তারপরে আমি দেখি কি করি। রান্না তো মানে যে যাবো, দিদি এখনো আসেনি বাসি কাজ করতে, ওই জন্য রান্না করতে পারছি না। সেরকম হলে তাহলে চাটা খেয়ে স্নান করে নিতে হবে আমাকে। হ্যাঁ, আজকে একটু দেরি হচ্ছে হয়তো। যদি দিদি এসে যায় তাহলে ওয়েট করে যাবো, নাহলে চা খেয়ে স্নান করে নেবো। স্নান করে পুজোটা দেওয়া হয়ে গেলে অনেকটা কাজ হয়ে যাবে, ততক্ষণে দিদি হয়তো এসে যাবে। বাসনটা না মাজলে না রান্না করা যায় না, রান্নাঘরে এমন পজিশন। আর মেয়ে এখনো ঘুমাচ্ছে, ওকে একটু বাদে তুলবো। 12টায় ম্যাডাম আসবে, তো ভূগোলে আর অঙ্কতে হোমওয়ার্ক দিয়ে গেছিলো। কালকে সন্ধ্যাবেলা ভূগোলটা করে রেখেছে, এখন ঘুম থেকে উঠে অঙ্কটা করে নেবে, তাহলেই 12টার সময় ম্যাডাম আসবে। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, আবার আসছি বেলার দিকে। দিদি দেখো সমস্ত বাসন কিন্তু মেজে দিয়ে চলে গেছে, আর আমার সবজি কাটা হয়ে গেছে আর রেডি করে নিয়েছি। আজকে যেটা রান্না হবে, আজকে রান্না হবে হচ্ছে শিং মাছ। সে দিদির জন্য কিনেছিলাম, দিদি তো সবটা খায়নি, তো শিং মাছ দিয়ে। কেন খায়নি? জোর করে খাওয়াওনি কেন? হ্যাঁ, খায়নি দিদি, সবটা পারে নাকি, ওইটুকু তো পেট, আবার জামা তোলে তোলে পেট দেখায়। তো যাই হোক, এই যে আজকে রান্না হবে হচ্ছে শিং মাছ দিয়ে, আর 2টো ডিম নিয়েছি, দিয়ে এই যে সব রকম সবজি, ঠিক আছে, এর মধ্যে আলুটা দিইনি আমি, তো সব রকম সবজি দিয়ে এটা দিয়ে একটা তরকারি হবে, ঠিক আছে, আর ডাল করব, ব্যাস। তো চলো সঙ্গে থাকো, আমি তরকারিটা নামিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কেমন হলো, আর ডালটাও করে নেবো, আর এদিকে চাল ভিজানো আছে, ভাত বসিয়ে দেবো। বন্ধুরা এখন বাজে হচ্ছে 12টা 24, আমার কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে পিউরিফাইটা সারাতে আসবে। আমরা জলের খুব সমস্যা হচ্ছে, আগের দিনকার ব্লগেই বলেছিলাম যে ওটা নষ্ট হয়ে গেছে, তো আমরা খাওয়ার জলের খুব সমস্যা হচ্ছে, জল কিনে খেতে হচ্ছে পাশের দোকান থেকে। সোমনাথের আবার এই টাইম কলের জল গন্ধ লাগছে, আর এমনিও খাচ্ছে, তাও সোমনাথ এই জলই খাচ্ছে এখনো। যাই হোক, তো চলো এখন হচ্ছে তোমাদেরকে রান্নাগুলো দেখাই, কি কি রান্না হলো। খুবই সিম্পল সাধারণ মেনু হয়েছে, তো তোমাদেরকে সেটা দেখিয়ে আমি কিন্তু স্নান করতে যাব এখন, ঠিক আছে। স্নান করব, পুজো দেবো, ফুল তুলবো, ততক্ষণে পিউরিফায়ার লোক এসে যাবে। রান্নাঘরটাও খালি করে দিলাম, উনি এসে ওনার মতো আরামসে কাজ করবে, আমি ওদিককার কাজ করবো, মানে স্নান পুজো ওইদিকে থাকবো, উনি এদিকটা ফাঁকা করে দিলাম, ওই জন্য। চলো আমি এখানে রেখেছি, তোমাদেরকে এই খাবারগুলো নিয়ে দেখিয়ে আমি ঘরে নিয়ে যাব। ঘরে নিয়ে গিয়ে তারপরে এই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে চলে যাব। এই যে মুসুরির ডাল গরম গরম, ঠিক আছে, আর এইখানে হচ্ছে ডিমের ঝোল না মাছের ঝোল কি বলবে জানি না, তোমাদের যা মন চাই তোমরা একটা নাম দিয়ে দিতে পারো। সমস্ত সবজি দিয়ে, ডিম দিয়ে, শিং মাছ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝোল, খুব হেলদি অ্যান্ড টেস্টি। চলো, এই হচ্ছে আমাদের আজকের মেনু। টোটাল ফিল্টার সেটের দাম আছে বলে দিচ্ছি, টোটাল ফিল্টারের দাম আছে আপনার হচ্ছে 4400 টাকা, ঠিক আছে। আচ্ছা, 4400 টাকা, আর হচ্ছে সার্ভিস চার্জ 400 টাকা, মানে আপনার পড়বে 4800 টাকা। আজকে অনেক দিন পর তোমাদের সাথে ফুল তোলা শেয়ার করব। এখানে তো আরো কিছু মেলা ছিল, হাই রে ভগবান, দেখো সব জামা কাপড়গুলো বোধহয় শুকিয়ে গেছে একদম, অনেক সকালে এসে মেলেছিলাম। বাবা, যখন জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম তখন এই জবাটা না ছোট্ট ছিল,
সকাল ছিল তো অনেক, ওই জন্য জবাটা তখন ছোট্ট ছিল। আমি ভাবলাম কি হলো, ফুটবে না নাকি। ও দেখেছো বেলা বাড়ার সাথে সাথে কি সুন্দর ফুটে উঠেছে। এসো, তুমি লক্ষ্মীর না, তুমি মা কালীর পায়ে যাবা। গাঁদা ফুল আগের দিন ভুল করে তুলে নিয়েছিলাম, তারপরে আমার মা বলল আর তোমরাও প্রচুর কমেন্ট করলে যে গাঁদা ফুলটা নাকি আরও বড় হতো। আমি তো বুঝতে পারিনি, আমি ভেবেছি এটাই পারফেক্ট সাইজ। এখন শুনছি এ নাকি আরও বড় হবে। গাছে কুড়ি ভরে গেছে এই গাছটায়, দেখা যাক কবে উনি বড় হন। এই হচ্ছে লক্ষ্মী জবা, এটা যাবে মা লক্ষ্মীর পায়ে। এগুলোকে হচ্ছে ভুটানি টগর বলে। আর পাপড়ি মনে হয় সেদিনকে ভিডিও করতে করতে দেখলাম উল্টোপাল্টা কিছু নাম বলেছিল ফুলের, কোনো একটা ফুলের নাম ভুলভাল বলেছিল। চলো দেখো, এই গাঁদা গাছটায় কোনো কুড়িই আসেনি, দেখেছো? ওই গাঁদা গাছটা যেরকম কুড়ি ভরে গেছে, এই গাঁদা গাছটায় কুড়ি নেই। অথচ দেখো গাছটা কত বড়, লম্বা, তরতাজা। কেন এমন হচ্ছে তোমরা পারলে কমেন্ট করে একটু জানিও তো। আর এই যে এই গাছগুলো অনেক বড় হলো। চলো, খুবই স্বল্প ফুল, স্বল্প ফুলেই খুশি থাকো, অল্পেতে খুশি থাকো। আমার নিচের গাছটাতেও আসলাম ফুল তুলতে, কিছু করার নেই না, একটু সিংহাসনে ফুল টুল না থাকলে তো ভালো লাগে না, বলো? এটাকে ধরে যদি ওপরে নিয়ে যেতে পারতাম তাহলে নিচে আমার আর কিছু থাকতো না, সব ওপরেই থাকতো। কিন্তু এটা এই প্লাস্টিকের গামলা ছিল তো একটা, তুলতে গেলেই গামলাটা মচমচ করে ভেঙে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। ঠিক আছে, এখন ভাত বাড়তে যাব। জল ভালো ঠান্ডা বাবা, কালকে থেকে গরম জলে স্নান করা শুরু করে দিতে হবে। বিশাল ঠান্ডা ছিল জল, স্নান করতে গিয়ে না পুরো থরথর করে কেঁপে উঠেছি। মেয়েটাকে ছাদে পাঠিয়ে দিয়েছি স্নান করে, এলাম শিগগিরই ছাদে যা, জল এত ঠান্ডা বুঝতে পারিনি। এই ওয়েদারটাতেই ঠান্ডা লাগে, ওয়েদার চেঞ্জের সময়। তো এখন যা হলো হলো, আজকের দিনটা কালকে থেকে ইয়ে করে ফেলতে হবে, গরম জল করে স্নান করতে হবে। এইটা ওপর থেকে দেখলাম না নিচে পড়ে গেছে, দেখো পরিস্থিতি। ঠিক আছে চলো বন্ধুরা, রান্নাবান্না কি করেছি না করেছি সেটা তোমরা দেখতেই পেয়েছো, আর দেখানোর কিছু নেই। ভাত খেয়ে তারপরে হচ্ছে মাল প্যাকিংয়ের ওখানে বসতে হবে। ওলে বাবালে, আমার জামা কাপড় তুলে এনেছে তো। ও বাবা, নিজে না নড়তে পারছে না, আমার মা বড় হয়ে গেছে তো। ওলে বাবালে, কত জামা কাপড়, তুমি বাবার গুলো তুলেছো? আমার নাইটি দেখো, নিজেরটা তুলে নিয়ে মা বাবারটা তুলে নিয়ে এসছে। দেখেছো আমার মা কত লক্ষ্মী, দেখেছো? এই যে বন্ধুরা, আমি এইভাবে জামা কাপড়গুলো মেলছি, এখানে সব রাখছি, একটু পর পর নিয়ে যাচ্ছি, বাট আমার হাত যাচ্ছে না এত ওপরে। উফ বাবা, ইস, আবার কাচতে হবে। এই যে তুলে দিচ্ছি সব। আমার মায়েরগুলো বোধহয় আর নেই, বাবারগুলো আর আমারগুলোই তুলছি বোধহয়। আমারগুলো এখনো রয়েছে ওইখানটায় মেলা। এই দেখো, এখানে আমার বাবার গামছা টামছা রয়েছে হয়তো। আর এই যে একটা
এটা কার? এটা আমার বাবার জিমের জামা। এই যে আমার বাবার জিমের জামা। ওই যে একটা কোথায় মিলেছে এই সব আরে সব দোলনায় রাখছি আমি, একটু পরে আবার নিয়ে নিচে রেখে দেব। এই যে এগুলো আমার বাবার হ্যান্ড ক্লাব, এই যে গাড়ি চালায় এই সব, আরে সব পড়ে যাচ্ছে আমার। এই যে হ্যান্ড ক্লাব সব দোলনায় রেখে দিচ্ছি। আর ওই যে মোজা, অনেকটা শীতকাল পড়ে গেছে, এমনি একটু এসছিলাম ছাদে রোদ পোহাতে, একটু একটু তো শীত পড়েই গেছে। এই যে আর আমার রয়েছে আর দুটো জামা, আর একটা কি একটা রইলো আমি দেখলাম। ব্যাস এগুলোই। আর ওইখানে ওইটা আমি তাকাতে পারছি না তো রোদ, ওই জন্য তোমাদেরকেই দেখিয়ে দিলাম। এবার ওটার পালা, বাট ওটার ওখানে আমার হাত যাচ্ছে না। উড়ে বাবা কত উঁচুতে পেয়ে গেছি, সব জামা কাপড় নিয়ে নিয়েছি। আর তোমরা সারা ছাদ দেখে নাও, আর একটাও জামা কাপড় নেই, যা জামা কাপড় দোল নাই। এই যে এগুলো এখন নিয়ে যাব ঘরে। এই দেখুন সারা ছাদ দেখিয়ে দিচ্ছি, কোথাও একটাও জামা কাপড় নেই। তো তোমাদের সাথে পরে কথা বলবো আমি, না হয় মা তো বলেই দেবে। তো টাটা, পরে কথা বলবো, টাটা। আমি না বলে মা বলে দেবে, টাটা। আমার সব জামা কাপড় আজকে আমার সোনা মা তুলে দিল। ঠিক আছে, আমি বিছনাটা তুললাম, মেয়ে পড়ে মানে পড়া হলো, ছুটি হলো, ঘরটাও ঝাড় দিলাম, এবার ভাত বাড়বো। চলো পরে দেখা হবে আবার তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, তুমি কেন বাবা হেডফোন গুছে থাকবা? তো এই যে এতক্ষণ আমরা শুয়েছিলাম মা মেয়েতে এখানে জোরাজুরি করে। আমি পড়ছিলাম। পড়ছিল, 5টা থেকে পড়ছিল। 5টার সময় আমার মেয়ে পড়তে বসে রোজ, ততক্ষণ শুয়েছিলাম দুজনা। 5টা বাজলো, তারপরে মেয়ে পড়তে বসলো। এখন 6টা বাজে, ম্যাডাম ঢুকবে এক্ষুনি, তাই মেয়ের জন্য একটু খাবার বানিয়ে নিয়ে আসলাম। এটা হচ্ছে ওই যে নামটা মনে রাখতে পারি না, পেডিয়াট্রিয়াল না না কি যেন নামটা, কঠিন নামটা। একটু চকস দিয়ে নিয়ে আসছি। গরুর দুধ নেই বাড়িতে, তাই প্লেন জলের মধ্যেই এই মিল্ক পাউডারটা অ্যাড করেছি। তুমি ভালোভাবে দেখাও যাচ্ছে না কেন? আমি গোলাটে না, আমি এভাবে বসেছিলাম, তোমাদের কাছে দুধ দেখাচ্ছে না। তো চলো মেয়েকে খাইয়ে নি, তারপরে আসছি পরে। আমি এখন ম্যাডাম ঢুকলে আমি এই ঘর থেকে বেরিয়ে যাব, ওই ঘরে চলে যাব। ওই ঘরে গিয়ে সোমনাথকে প্যাকিংয়ের ওখানে গুছিয়ে দেবো। অনুসন্ধান বইটা দেখবো ভেবেছিলাম দুপুরবেলা, দেখাই হলো না। ওই যে সোমনাথ গৃহপ্রবেশটা দেখেনি আমার সাথে। আমি যেদিনকে গৃহপ্রবেশটা দেখেছিলাম সোমনাথ আমার সাথে দেখেনি, ও আজকে একা একা দেখলো বসে বসে ট্যাবে। তা ওকে সঙ্গ দেওয়ার জন্য একটু মাঝে মাঝে ওর পাশে গিয়ে বসছিলাম, তো তার জন্য আমার অনুসন্ধানটা আজকে আর দেখা হলো না। এবার এখন যে চালাবো তাও ওই যে প্যাকিং রয়েছে, রাতে যে দেখবো তাহলে সকালে উঠতে দেরি হয়ে যায়। এক একদিন এক এক রকম সমস্যা হচ্ছে, অনুসন্ধানটা দেখাই হচ্ছে না ওই। আর তোমরা আবার সে বিকেল 4টার সময় ব্লগ পাবে কিন্তু, ঠিক আছে? পাপড়িরা যে কদিন ছিল সে কদিন একটুখানি ঢিলেমি করেছি বিজনেসের দিকটা, তার জন্য সকাল 9টায় ব্লগ পেয়েছো। সে তো এখন তো আবার বিজনেসটা স্টার্ট হয়ে গেছে আমাদের, আর আবার ওয়েব সিরিজ দেখাও স্টার্ট হয়ে যাবে, তো সে কারণে আবার সকাল 9টায় ভিডিও পাবে না, আবার কিন্তু বিকেল 4টায় পাবে, ঠিক আছে? তো চলো পরে আসছি, আসো মা খেয়ে নাও। তো বন্ধুরা এখন সময় হচ্ছে রাত্রির 8:41। তো আমাদের ব্যবসার কাজ শেষ হলো, আর মেয়েরও পড়ার ছুটি হলো, ম্যাডাম বাড়ি গেল, আর মেয়েকে আমি একটুখানি খেলতে পাঠালাম আমার শাশুড়ির বাড়িতে, ননদের ছেলের সাথে একটু খেলতে গেল। তো এখন ঘর ফাঁকা, সোমনাথ এখন হাঁটতে যাবে, হেঁটে বাড়ি আসার পথে আমার জন্য একটু রুটি নিয়ে আসবে, রাতে রুটি খাবো আমি, আর মেয়েও রুটি খাবে। তো মেয়ে তো 2টো করে রুটি খায় বলে আমার চিন্তা হতো যে ভাতটা পেট ভরে খায়, 2টো রুটিতে হয়তো ওর পেট ভরে না নাকি, কিন্তু গতকালকে দেখলাম ওর 3টে রুটি খেয়েছে,
আমিও 3টে, মেয়েও 3টে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে রুটিটা মেয়েকে খাওয়ানো যেতে পারে। তো ও বায়না করছে শুনে যে আমি আমার জন্য রুটি আনতে দাও। তো সোমনাথকে 6টা রুটি আনতে দিয়েছি। এখন যদি খাই ভালো, তাহলে 3টে করে রেগুলার খেলে ঠিক আছে। যাই হোক, আমি তোমাদের সাথে আসলাম একটা অন্য বিষয়ে কথা বলতে। না কোনো মানে কন্ট্রোভার্সিয়াল টপিক কিনা জানি না এটা, কারণ আমি কারোর ভিডিও দেখি না, তোমরা সেটা ভালো করে জানো, তোমাদেরকে বলেছি আমি। তো তোমাদেরকে এটাই বলার, আমি তো অ্যাকচুয়ালি কোনো মানে ভিডিও দেখে তোমাদেরকে এখন রিপ্লাই দিতে বসিনি। ইনফ্যাক্ট আমার চ্যানেলে কোনো কমেন্টও আসেনি, আমার চ্যানেলে কোনো এই বিষয়ের ওপর কমেন্টও আসেনি যে আমি এখন ভিডিওটা করছি। কমেন্টটা অ্যাকচুয়ালি এসছে আকাশ পাপড়ির চ্যানেলে, ওদের চ্যানেলে এই কমেন্টটা এসছে। আমার চ্যানেলে যদি কমেন্টটা আসতো তাহলে হয়তো আমার মানে এত ভদ্র সভ্যভাবে হয়তো উত্তর দিতাম কিনা জানি না, কারণ আমাকে আমার পরিবারের যারা আমাকে কমেন্ট করে, ভালো কমেন্ট করলে, ভালোভাবে কথা বললে আমিও তাদের সাথে ভালোভাবে কথা বলি, ভালো উত্তর দিই। বাট কেউ গালাগালি করে নোংরা ভাষা ইউজ করে আমাকে কোনো কমেন্ট করলে আমিও তাকে নোংরা ভাষাতেই উত্তরটা দিই। তো সেক্ষেত্রে আমাকে এরকম কোনো কমেন্ট কেউ করেনি, আমার পরিবারের কেউ নয়। এটা অ্যাকচুয়ালি আকাশ পাপড়ির চ্যানেলের মানে ওর পরিবারের লোক ওকে এই কমেন্টটা করেছে। তো সেই জন্য আমি যথেষ্ট মাথা ঠান্ডা রেখে ভালোভাবে মিষ্টি করে সুন্দর করে রিপ্লাই একটা দিচ্ছি তোমাদেরকে। আদৌ আমি জানি না যে ওদের চ্যানেলে আসা কমেন্টের রিপ্লাই আমার দেওয়ার কোনো অধিকার আছে কিনা, কিন্তু যেহেতু ব্যাপারটা জয়ীকে নিয়ে, তো সেক্ষেত্রে আমার মনে হলো ঠিক আছে আমি একটা রিপ্লাই দিতেই পারি। তো আকাশ বলছিল, আমি দেখিও নি কমেন্টটা, আকাশের মুখেই শুনলাম। আকাশ বলছিল যে ওর চ্যানেলে একটা কমেন্ট এসছে, একটা না একের বেশি হতে পারে, যে ওরা পরীক্ষার মধ্যে এসে খুব ভুল করে ফেলেছে। আমার মেয়ের সামনে পরীক্ষা, সোমবার থেকে ফাইনাল এক্সাম মানে লিখিত পরীক্ষা শুরু, এই সোমবার থেকে। তো বলছে পরীক্ষার মধ্যে এসে খুব ভুল করে ফেলেছে। দেখো একটা কথা বলি, জানি না যে এই কমেন্টটা করেছো সে আমার ভিডিওটা দেখছো কিনা। বাপের বাড়ি থেকে লোকজন আসলে কি তোমাদের মানে যে কমেন্টটা করেছো আমি তোমাকে বলছি কোনো মহিলাই করেছো নিশ্চয়ই, কারণ এসব মানে মহিলারাই এসব কাজ বেশি করে, বাড়ির বেটা ছেলেদের অত সময় থাকে না, কাজে ব্যস্ত থাকে। তো তোমার বাপের বাড়ি থেকে যখন কেউ আসে তখন কি তোমার বাচ্চার পড়ার ক্ষতি হয়? আমাকে একটু জানিও তো জিনিসটা, বাড়ি আকাশকে গিয়ে জানিও তো তোমার বাপের বাড়ি থেকে কেউ আসলে তোমার বাচ্চার ক্ষতি হয় কিনা। যে কেউ তোমার বাপের বাড়ি থেকে মা বাবা কাকা কাকি জ্যাঠা জেঠি দাদার ছেলে কাকার ছেলে যেই হোক, তোমার বাপের বাড়ি থেকে কেউ যখন আসে তোমার বাচ্চার কি পড়াশোনার ক্ষতি হয়? তোমার মা বাবা হোক, তোমার বাপের বাড়ি থেকে তোমার কাকা হতে পারে, তোমার জ্যাঠা হতে পারে, বা তোমার কাকার ছেলে জ্যাঠার ছেলে হতে পারে, জানিও তো একটু। আজকে যদি আমার বাবা, আমাদের তো বেথুয়াতে পৈতৃক বাড়ি, তো আমার বাবা যদি বিয়ের পরে রানাঘাটে জমি কিনে বাড়ি করে আমার মাকে নিয়ে আলাদা না হয়ে যেত, তাহলে কিন্তু আমার শ্বশুরবাড়ি যদিও মানে সোমনাথের সাথে যদি বিয়েও হতো ভাগ্যের খেলায়, আমাকে কিন্তু বাপের বাড়ি যাওয়ার জন্য বেথুয়াতে যেতে হতো, কারণ বেথুয়াটাই কিন্তু আমার আসল বাপের বাড়ি, বুঝলে? যেখানে আমার বাবা জন্ম নিয়েছে, আমি জন্ম নিয়েছি, সেটাই কিন্তু আমার আসল বাপের বাড়ি বেথুয়া। তো আমার বাবা আজকে রানাঘাটে বিয়ে করে মানে মাকে বিয়ে করে জমি কিনে বাড়ি করে আলাদা হয়ে গেছে, সেটা আমার সেই কারণে সব ছন্নছাড়া হয়ে গেছি, নাহলে কিন্তু বেথুয়াটাই আমার আসল বাপের বাড়ি। তো সেখানে বেথুয়াতে আমার জেঠুরা ছিল, মেজো জেঠু মারা গেছে, বড় জেঠু মারা গেছে, বড় জেঠি মারা গেছে, মেজো জেঠি মারা গেছে, মেজো জেঠার ঘরের মেয়ে আছে একটা, তার কল্যাণীতে বিয়ে হয়েছে, আর বড় জ্যাঠার ঘরে এই 3টে দাদা। আমার বড় জ্যাঠার ঘরে 3টে দাদা, বড় জ্যাঠা বড় জেঠি তো বেঁচে নেই, বড় জ্যাঠার ঘরে 3টে দাদা, বড়দা মেজদা ছোটদা। তো ছোটদা ছোট বৌদি সেপারেট, আর মেজদা মেজো বৌদি থাকে বেথুয়াতেই, আর এই হচ্ছে আমার বড়দার 2 ছেলে আকাশ অতনু। তো আমরা সবাই একই পরিবারের, বলতে পারো আমার বাপের বাড়ি থেকেই লোক এসেছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয় না, আর তোমাদের কথাটা যুক্তিপূর্ণ হতো কখন জানো, যদি আমার ইউটিউব থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে পরিচয় হওয়া কোনো ইউটিউবার বন্ধু বা কোনো আমার কোনো বন্ধু বান্ধব, কোনো স্কুল ফ্রেন্ড, কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজন, বা মানে কি বলবো, ইউটিউব থেকে আলাপ হয়েছে, বা ধরো কোনো স্কুলের কলেজের বান্ধবী, পাড়াতুতো বান্ধবী, এরকম টাইপের কেউ যদি আসতো পরীক্ষার সময়, তাহলে তোমাদের এই কমেন্টটা একদম যুক্তিপূর্ণ, পরীক্ষার মধ্যে কেন এসেছে। কিন্তু আমার বাপের বাড়ি থেকে কেউ আসলে সেটা কখনোই পরীক্ষার ক্ষতি হয় না,
কারণ আমি ঠিক যতটা চিন্তা করব আমার মেয়ের সামনে পরীক্ষা, এটা নিয়ে আমি ঠিক যতটা চিন্তা করব আমার বাপের বাড়ির লোকও কিন্তু ঠিক ততটাই চিন্তা করবে যে সামনে বাচ্চাটার পরীক্ষা। আমার মেয়ে কিন্তু ওরা থাকাকালীনও একদিনের জন্য ম্যাডাম কামাই করেনি, না মেয়েও পড়তে বসা থেকে দূরে থাকেনি। দুবেলায় হোমওয়ার্ক করতে বসেছে, দুবেলায় ম্যাডাম এসে পড়িয়ে গেছে। আর আকাশ পাপড়িরা ভীষণ কনসার্ন ছিল এই বিষয়ে যে ও পড়তে বসেছে ওই ঘরে যেন বাচ্চা না যায়, ও পড়তে বসেছে ওই ঘরে যেন আওয়াজ না যায়, দরজা দিয়ে রাখা, কথা কম বলা, সব দিক দিয়ে। তো এটা তো বাপের বাড়ির লোক বলেই সম্ভব, বলো, তাই না? তো যাই হোক, আর একটা কমেন্ট এসেছিল আমার ভিডিওতে, বোধহয় একটা কমেন্ট এসেছিল, ওই যে বললাম এইটা তো গেল আকাশদের ভিডিওর কমেন্ট, যথেষ্ট ভালোভাবে উত্তর দিয়েছি আমি তোমাদেরকে, যেহেতু এটা আমার ভিডিওর কমেন্ট নয়। তবে আমার ভিডিওতে একটা অন্যরকম কমেন্ট এসেছিল, বলছে যে আকাশ পাপড়িদের এসেছিল আমি কেন বাটিতে করে সাজিয়ে সাজিয়ে ওদেরকে খেতে দিইনি, এরকম একটা কমেন্ট এসেছিল। ওই কমেন্টটা বোধহয় এরকম রিপ্লাই করেছিলাম যে আমার বাটি কেনার পয়সা নেই, ঘরে একটাও বাটি নেই, সেই কারণে তুমি এসো তোমাকে বাটি করে খেতে দেবো, সামথিং এরকম কিছু একটা বোধহয় কমেন্ট করেছিলাম, আমার মনেও পড়ছে না, 2-3 দিন আগেকার কথা। তখন ওরা থাকাকালীন আমি এইসব টপিক নিয়ে কথা বলতে চাইনি তোমাদের সাথে, দিদিকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। তো সেই কারণে আমি আজকেই বলছি কথাটা তোমাদেরকে, মানে নিজের বাপের বাড়ি থেকে কেউ আসলেও যে বাটিতে করে সাজিয়ে খেতে দিতে হয় জানা নেই না, কোনো বন্ধু বান্ধবী হয়, কোনো মানে কি বলবো ইউটিউব থেকে কেউ এসেছে যার সাথে আলাপ হয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে আলাপ হয়েছে, কোনো এরকম কেউ হয়, কোনো গণ্যমান্য ব্যক্তি হয়, কোনো মানে সম্মানীয় কোনো ব্যক্তি হয়, তাও একটা কথা, আমার দাদার ছেলে এসেছে, আমার বাপের বাড়ি থেকে লোক এসেছে, তাদেরকে আমি বাটিতে করে সাজিয়ে দিয়ে খেতে কেন দিইনি? না গো, আমার ভিতর থেকে এটা আসেনি, সত্যি আমার আসেনি যে আকাশ পাপড়িকে আসন পেতে দিতে হবে, আকাশ পাপড়িকে বাটিতে করে সাজিয়ে দিতে হবে, এটা আমার ভেতর থেকে আসেনি। আমি আর সোমনাথ ঘরে যেমন থাকি ওরাও তেমন, এই বাড়িটা যেমন আমারও এই বাড়িটা তেমন ওদেরও, বুঝলে? ঠিক সেরকম আকাশ পাপড়িদের বাড়িটা যেমন আকাশ পাপড়িদেরও, ঠিক তেমন আমারও, বুঝতে পারলে? তো এক্ষেত্রে ওই জিনিসটা আমাদের মধ্যে আসবে না। আকাশ পাপড়ির সাথে তো আর আমার ইউটিউব থেকে আলাপ নয়, আমার দাদার ছেলে, কি জ্বালা বলো। যাই হোক, তোমাদেরকে কথাগুলো বলা প্রয়োজন মনে হলো তাই বললাম। এই তো অনুসন্ধানটা এখনো দেখে উঠতে পারিনি। দুপুরবেলা না বিকেলের দিকে একটা পুলিশ ফাইল দেখে সময়টা পুরো নষ্ট করলাম, ওর থেকে অনুসন্ধান দেখলে কাজে দিত। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করবো, আর কন্টিনিউ করছি না। সোমনাথ আসুক রুটি নিয়ে, তারপরে খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো। আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।